ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 14 নম্বর শ্লোকটি শুনব। অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথক্বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অনুবাদ: অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা। এই পাঁচটি হচ্ছে কারণ। তাৎপর্য: আমরা সবাই জানতে চাই যে আমরা কিভাবে সফল হব, কি কি কারণ তার জন্য দায়ী। আমরা যে কর্ম করব তা তো সফল হবার জন্যই করি, তাহলে তার কারণ যদি আমরা জানতে পারি তাহলে আমরা সচেতন হয়ে কর্ম করব যাতে আমরা সাফল্য লাভ করতে পারি। 1 নম্বর কারণ হচ্ছে অধিষ্ঠান মানে দেহ। আমরা যে কর্ম করব দেখতে হবে আমার দেহটি সেই কর্মের জন্য উপযুক্ত কিনা। উদাহরণস্বরূপ বলা যায়, কারোর যদি শরীর অত স্ট্রং নয় কিন্তু সে বক্সিং করতে চায়, সে সেটাকেই তার প্রফেশন বা হবি হিসাবে গ্রহণ করল, তবে কি সে পারবে সাফল্য লাভ করতে? কখনোই পারবে না। কাজেই আমরা যে কর্মই করি না কেন আমাদের শরীরটি সেই কাজের উপযুক্ত কিনা তা দেখে নিতে হবে। এইবার দ্বিতীয় কারণটি হচ্ছে দেহের অভ্যন্তরস্থ আত্মা। আমাদের আত্মা কি চাইছে? এই আত্মা হচ্ছে কর্তা। আত্মা এই কর্মটি করতে চাইছে কিনা তা দেখতে হবে। আত্মাই যে জ্ঞাতা ও কর্তা সেই কথা শ্রুতিশাস্ত্রে উক্ত হয়েছে। এষ হি দ্রষ্টা স্রষ্টা, বেদান্ত সূত্রের গোহতা এবা এবং কর্তা শাস্ত্রার্থ বক্তাৎ শ্লোকেও তা প্রতিপন্ন করা হয়েছে। এবার তৃতীয় হচ্ছে করণ মানে ইন্দ্রিয়। আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। আমাদের দেখতে হবে এই করণ বা ইন্দ্রিয়গুলি আমাদের সেই কর্ম করতে কতটা সাহায্য করবে। যেমন কেউ তীরন্দাজ হতে চায় কিন্তু তার চোখ তত ভালো নয়, সে অত ভালো দেখতে পায় না, কাজে সে যদি তীরন্দাজের কর্ম করে তাহলে সে সাফল্য লাভ করতে পারবে না। ইন্দ্রিয়গুলি কর্ম করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা বিভিন্ন কর্ম করে। প্রতিটি কর্মের জন্য ভিন্ন ভিন্ন প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজমান পরমাত্মার ইচ্ছার উপরে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এরপর হচ্ছে আমাদের বিবিধ প্রয়াস বা প্রচেষ্টা। আমার দেহ সেই স্পেসিফিক কাজ করার উপযুক্ত, আমার ইন্দ্রিয়গুলিও উপযুক্ত, আত্মাও রাজি সেই কর্ম করতে। এখন দেখতে হবে আমি কি আন্তরিক চেষ্টা করছি সেই কার্য করতে সফল হওয়ার জন্য। আমার মধ্যে আকুল প্রচেষ্টা কি আছে? চেষ্টা না করলে যা কোনো কার্যে সফলতা আসতে পারে না। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে ভগবান কি সেই কাজটি করতে অনুমোদন করেছেন? বাকি 4টি ক্রাইটেরিয়া ঠিক হওয়া সত্ত্বেও যদি ভগবান অনুমোদন না দেন তবে কি সেই কাজে আমরা সফলতা লাভ করতে পারবো? কখনোই পারবো না। যেমন দেখা যায়, একই বাবা মায়ের সন্তান হয়েও কেউ অল্প পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, আবার কেউ সারাদিন পড়াশোনা করেও পাশ করতে পারে না। কাজেই বোঝা যাচ্ছে পরমাত্মার স্যাংশন ছাড়া আমরা সব কিছু ফেভারেবল থাকলেও
সাফল্য লাভ করতে পারব না। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা করে চলেছেন, তিনি স্বাভাবিকভাবেই কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তাদের কোনো কর্মের জন্যই তারা নিজেরা অন্তিমে দায়ী হন না। সব কিছুই নির্ভর করে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর। আজ এই পর্যন্ত। শ্লোক 15-তে আমরা জানতে পারব ন্যায্য কর্ম কোনগুলি আর অন্যায্য কর্ম কোনগুলি। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।